আঙ্কেল বাইক মেকানিক শপ। বাইক অনই হচ্ছে না, বাইকটা বন্ধ হয়ে গেল। খুব সুন্দর কিছু দেখানোর রয়েছে। আমি কিন্তু যে রুটে এসেছি ওই রুটে ফেরত যাচ্ছি না, নতুন কিছু দেখাবো তোমাদেরকে। হে 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 বাটুল দি গ্রেট। এটা ক্ষতি হয়ে গেল ছোট্ট করে। যেমন দেখে চালানোটা আমাদের দায়িত্ব, তেমন দেখে পার হওয়াটাও কিন্তু নাগরিকদের দায়িত্ব। ব্যাস, অ্যাক্সিডেন্ট হয়েছে। আরো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হচ্ছে রাস্তায়। এখন ঘড়িতে বাজে 5:34। আজকে 13ই এপ্রিল। আজকে আমার এই রাইডের ফাইনাল দিন। আজকে আমি কন্যাকুমারী দেখবো, মানে কন্যাকুমারী এক্সপ্লোর করব। কালকে আমি এখানে এসে পৌঁছেছি সন্ধে, তখন 7টা বাজে। তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম। আজকে সকাল থেকে কন্যাকুমারী এক্সপ্লোর করব। আজকে একটা নতুন দিন। ইন্ডিয়ার একদম শেষ প্রান্ত থেকে, সাউদার্ন মোস্ট ট্রিপ থেকে আমি আজকের ভিডিওটাকে শুরু করছি। গুড মর্নিং ফ্রম কন্যাকুমারী, ইন্ডিয়ান টেরিটরি, মেনল্যান্ড ইন্ডিয়ার শেষ মাথা হচ্ছে কন্যাকুমারী। ম্যাপে একবার যদি তোমাদেরকে দেখাই তো ব্যাপারটা এরকম। এই হচ্ছে ইন্ডিয়ার ম্যাপ, এই শেষ। এটা হচ্ছে শ্রীলঙ্কা, এটা হচ্ছে একটা দ্বীপ। তো মেইনল্যান্ড ইন্ডিয়ার শেষ মাথা হচ্ছে কন্যাকুমারী। আমি এখানেই আছি এখন। সারাদিনে অনেক কিছু দেখার প্ল্যান রয়েছে, আবার একটুখানি রাইড করে আরও একটা স্পেশাল জায়গায় যাওয়ার আছে। তো সব কিছু কি হয় না হয় দেখার জন্য পুরো ভিডিওটাকে দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লিপসি ট্রিপসি। আই এম লিপসিতা। গুড মর্নিং ফ্রম কন্যাকুমারী। আগের ভিডিওগুলো কেমন লেগেছে প্লিজ জানাতে ভুলো না। আমার চ্যানেলের মধ্যে প্লেলিস্ট ক্রিয়েট করা রয়েছে, প্লেলিস্ট অনুযায়ী পরপর সবগুলো এপিসোড দেখতে পারো। চলো এখন বেশি দেরি না করে আমি এখন বেরোই বাইরে। কালকে টোটাল রাইড হয়েছে 314 কিলোমিটার। বাড়ির থেকে এই অবধি রাইড হয়েছে 52,671 কিলোমিটার। তো ট্রিপ মিটার 0 করে নিলাম। ম্যাপে সেট করে নিয়েছি সানরাইজ ভিউ পয়েন্ট। এই হোটেল থেকে মাত্র 1 কিলোমিটার। স্টার্ট অসুবিধা হচ্ছে। ওকে, স্টার্ট হয়েছে। আঙ্কেল বাই। হ্যাঁ, আজকে আবার আই এম অন রোড। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মোটো ব্লগ মোড। আজকে ডে 7, 13ই এপ্রিল। কন্যাকুমারীর সানরাইজ দেখতে হয়তো মনে হবে বারবার বলছি, আসলে এইটা যে আমি এর চেয়ে কত বেশিবার ঘরে বসে ভেবেছি। যখন আমি এই রাইডটা স্টার্টও করিনি, যখন আমি বুঝতে পারছিলাম না আমি ছুটি পাবো না। একটা লং ওয়েটেড একটা ট্রিপ ছিল এটা। আমি অনেক কনফিউজ ছিলাম যে আমি কি করব, কি হবে না হবে, আমি পারবো কি না, অনেক কনফিউশনে ছিলাম। যাই হোক, আলটিমেটলি আজকে আমি কন্যাকুমারীতেই আছি। সানসেট 400 মিটার আগে। এখান থেকেই সানরাইজ দেখে সবাই। একটা থাক, এখান থেকেই সানরাইজ হবে। ফাইনালি পৌঁছে গেছি। কখন সানরাইজ হবে? সকাল 6:02। অনেকে ওই দূরে ওখানেও গেছে, কিভাবে গেছে বুঝতে পারছি না। And I'm burned by the morning light. I make the same mistake more than twice. এখানে সানরাইজ হচ্ছে, পুরো লাল বেরোচ্ছে সূর্যটা। আর এদিকে তিরুভাল্লার স্ট্যাচু, যেটা 41 মিটার উঁচু, 133 ফিট স্টোন দিয়ে বানানো। উনি ছিলেন একজন তামিল পোয়েট অ্যান্ড ফিলোসফার। সেখানে বাইক ছাড়া রয়েছে, ক্যামেরা রয়েছে, সব ছাড়া রয়েছে। আমি এখানে এসে, এত লোক এখানে সানরাইজ দেখার জন্য দাঁড়িয়ে রয়েছে। এখানে ট্রাইপড লাগিয়ে দিয়ে তারা আবার ফটোগ্রাফি হচ্ছে এখানে। এদের এক্ষুনি ছবি বানিয়ে দিয়ে দেবে। কত শীত এখানে। জলের ঢেউ দেখো, ক্রিস্টাল ক্লিয়ার জল। I can't get it back. Might be time for me to face the facts. The best me is with you, but I know I got a lot to prove. They think we're too damaged to fix, but we're just working. তো সূর্য একদম উঠে গেছে। এতদিনের স্বপ্ন পূরণ হলো তাহলে। এই আমার পিছনে সানরাইজ হয়ে গেছে। স্বস্তির নিঃশ্বাস, এতদিনের স্বপ্ন ফাইনালি। এখন বেশি ভাবনা চিন্তা করে লাভ নেই, এখান থেকে বেরোই। আরও অনেকগুলো স্পট আছে ভিজিট করার জন্য, সেগুলোতে যাব। স্পার্ক প্লাগ কাজ করছে না,
বাইক অনই হচ্ছে না, বাইকটা বন্ধ হয়ে গেল। এক্ষুনি মেকানিক দেখাতে হবে, আমি আর বাইক থামাবো না। মেকানিক শপ খুঁজি এবার। আঙ্কেল, বাইক মেকানিক শপ, বাইক মেকানিক। Bike mechanic. 10 o'clock opening. हाँ 10 o'clock. 10 o'clock. 7 o'clock. Oh, where is the दुकान? Open नहीं है, open नहीं. Round the arch. हाँ Arch. ওকে, এটাও তো ঠিক। এত সকালবেলায় কোন মেকানিক খুলবে? তো এখন যাচ্ছি আম্মা মন্দির ওয়্যাক্স মিউজিয়াম খোলেনি এখনো। নেক্সট যাব হচ্ছে আম্মা মন্দির। মন্দিরের নাম ভগবতী আম্মান টেম্পল। তখন টেম্পলের কাছ থেকেই ফিরে গেছি, আবার চলে এসেছি টেম্পলে। ওই যে পার্কিং কোথাও করতে হবে, কত মানুষ এখন এখানে। Some days it's hard to find the reason why you stay by my side. You and I break our hearts open in half just to see if we'll put them back. No matter what they try, I'll stay by your side. It's you and I. ফোল্ডেবল সানগ্লাস নিলাম। অ্যাকচুয়ালি যিনি বিক্রি করছিলেন উনি একদম সকাল সকাল কত কি কিনে ফেললাম। এটা আর এটা নিয়ে 100 টাকা নিল, আর এটার জন্য 70 টাকা নিল। বাইকটা নিয়ে ঘোরা যাবে না, এরকম জায়গায় জায়গায় বাইক বন্ধ হয়ে গেলে টেনশন হয়ে যাচ্ছে। দেখছি অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। কোন দিকে চলে এলাম কে জানে, বাইক বন্ধ হয়ে যাবে এই ভয়তে তো ম্যাপ লাগাইনি। যেটাই পারি একটু ঘুরে বেড়াই। ওয়াটার স্পোর্টস মজাই লাগছে বেশ ঘুরে বেড়াতে, ভালোই লাগছে এমনি বাইক চালাতে, এমনি ঘুরতে সকাল সকাল খামোখা ভালো লাগছে। রাস্তার উপরেই আরও একটা টুরিস্ট স্পট রয়েছে, সেটা হলো গিয়ে এই যে কন্যাকুমারী দ্য শ্রিন অফ আওয়ার লেডি অফ র্যানসম। এই চার্চের ভেতরে যাওয়া যেতে পারে, বাট আমি যাব না। দ্য লেডি অফ র্যানসমস চার্চ। দিস চার্চ ইজ মোর দ্যান 100 years old building dedicated to Mother Mary. Central tower crowded with a cross of pure gold. Truly a beautiful structure. The church looks particularly gorgeous against the molten blue moon sky. India's first wax museum. Photo and videography allowed. Wow. কিন্তু টাইমিং এখন তো ক্লোজড। আঙ্কেল, টাইম ওপেনিং মর্নিং 8 to 8, 7:30 বাজে। ততক্ষণে খেয়ে নিয়ে আসবো ওয়্যাক্স মিউজিয়াম। ওয়ান্ডার ওয়াক্স, ইন্ডিয়াস ফার্স্ট ওয়্যাক্স মিউজিয়াম, 3D পেন্টিং গ্যালারি। কি মজা, আমি নাকি এখানে ওখানে এমনি ঘুরে বেড়াই। দেখো আমি অতটাও এক্সপার্ট নই, অতটাও পারফেক্ট নই, ভুলভাল করি, অনেক জিনিস করার থাকে করি না, মিস করে যাই। এইটা নিয়ে বিশেষ কিছু বলার নেই, যারা এতদিন আমাকে ফলো করছো তারা জানো। তারপরেও আমি আমার লাইফটাকে সবচেয়ে বেশি যতটা ভালোভাবে এনজয় করা যায় ততটা এনজয় করে নিচ্ছি। বেরিয়েছি ব্রেকফাস্ট করার জন্য, দেখা যাক আজকে কি খেতে পাই। কোনোদিন তো কিছু খেতে পারছি না, এখানের খাবার দাবার আমার ঠিক যেন পোষাচ্ছে না, মানে টেস্টের জন্য। খাবার পরিষ্কার, খাবার ভালো, সব ঠিক আছে। এখন মনে হচ্ছে ব্যাগে করে ম্যাগি নিয়ে ঘুরলে ভালো হতো। তো এখান থেকে একটা ব্রেড নিয়েছি, একটা সুইট, আর একটা চা খাচ্ছি ওখান থেকে। এখন এসছি ওয়্যাক্স মিউজিয়ামে, এন্ট্রি এদিকে। বাপরে, আমি ভাবলাম কেউ দাঁড়িয়ে আছে এখানে। ওয়েলকাম টু মায়াপুরি অ্যান্ড 3D Visma paintings will unfold a world of illusions. এখানে টিকিট নিয়েছে 120 টাকা। ক্যাপ্টেন জ্যাক স্প্যারো এখন বলার পরে লাইটটা জ্বালালো, হচ্ছে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো। এখানে হচ্ছে সুব্বুলক্ষ্মী, ওমেন চান্দি। হ্যাঁ, অমিতাভ বচ্চন মনে হচ্ছে সামনে দাঁড়িয়ে। দাড়ি ফাড়ি ইন ডিটেলস কত সুন্দর করে বানানো। ডক্টর মনমোহন সিং, এপিজে আব্দুল কালাম, বারাক ওবামা, আর্নল্ড সোয়ার্সিঙ্গার। মাই গড, এত সুন্দর ডিটেলিং করা, কাছে যেতেও ভয় লাগছে যেন একটা আসল মানুষ দাঁড়িয়ে রয়েছে। প্রত্যেকটা মনে হচ্ছে যেন অরিজিনাল মানুষ দাঁড়িয়ে রয়েছে আমার সামনে। হুট করে দেখলে মনে হবে কেউ আমার সামনেই বসে রয়েছে। আমাদের গর্ব রবীন্দ্রনাথ ঠাকুর, আইনস্টাইন, চার্লি চ্যাপলিন, না ঢুকলে মিস করতাম, গান্ধীজি। এটা পেন্টিং করা, এটা কোনো মূর্তি নয়, স্বামীজির মূর্তি। পাম লিফ পেন্টিং,
এখানে 3D রুম, এর মধ্যে ফটো তুললাম এক্ষুনি, এগুলো ইনস্টাগ্রামে দেখবো আমার। ফটোগুলো তোমাদের দেখাবো, ইনস্টাগ্রামে চলে আসো যারা নেই। ওয়্যাক্স মিউজিয়ামে না ঢুকলে আমি খুব বড় মিস করে যেতাম। 360 রুপিস দিলে টোটাল আমি আরও অনেক কিছু এনজয় করতে পারতাম, বাট এখন আর টাকা নষ্ট করতে ইচ্ছা করছে না। এখন বাইকটার কত খরচা হবে জানি না। তো যাই হোক, ওর ভেতর একজন দিদি ছিলেন, উনি আমাকে বললেন এখানে পিকচার্স খুব ভালো আসে, তোমার ফোন দাও, ফটো তুলে দিচ্ছি। তো আমার ফোন থেকে ফটো তুলে দিলে এই ফটোগুলোকে দেখার জন্য ইনস্টাগ্রামে আসো, দারুণ দারুণ ফটো এসছে। সেগুলো মনে হচ্ছে যেন আমি রিয়েলি জঙ্গলের মধ্যে আছি আর শার্কের মুখের মধ্যে ঢুকে যাচ্ছি। ভালো লাগলে কিন্তু একটা কমেন্টও করে দিও, ঠিক আছে? তো এখনও ব্রেকফাস্ট করতে পারিনি, ব্রেকফাস্ট করব। এখানে 120 টাকা খরচ হলো, সকালবেলায় চা খেলাম আর একটা কেক মতো খেলাম, ওখানে 25 টাকা খরচ হলো। এখানকার সিস্টেমটা হচ্ছে কলা পাতার মধ্যে এখানকার সিস্টেমটা হলো কলা পাতার মধ্যে খাওয়া, আর আলুর তরকারি আর লুচি নিয়েছি। এখানে কেউ পুরি বলে, কেউ বুড়ি বলে, আমি তো লুচি কুচি যা পাচ্ছি তাই বলে যাচ্ছি, মোটামুটি লোককে বুঝিয়ে দিতে পারলেই হলো। কোনোদিন ডিম ভাজা খাইনি, ডিম সিদ্ধ খাইনি, খুঁজছিলাম পাইনি। ব্রেকফাস্ট হলো, অনেক খরচ হয়েছে 60 টাকা, দুটো পুরির জন্য 40 টাকা, এক্সট্রা আলু নিয়েছিলাম, মানে আলু তরকারি নিয়েছিলাম বলে 20 টাকা। বাইক সারাবো এখন, অলরেডি আমার মেকানিককে ফোন করেছি, মেকানিক ঘুম থেকে উঠে গেছে। এই নীল এটাকে ইয়ে করে দেবো, সেলো টেপটাকে খুলে এখান থেকে বার করবো। হ্যাঁ, এখান থেকে বার করতে হবে। ওটা তোমার নকশালের কাপলার জ্যাক। আরে ভেতরে কিভাবে ঢুকিয়েছে সেটাই তো জানি না। আমার তো মনে হচ্ছে ফগ ল্যাম্প আর ইউএসবি কেবল দুটো একসাথে লাগিয়েছিল একই জায়গায়। দাঁড়াও, সারানোর পর টায়ার্ড হয়ে গেছি, আবার একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। ভিডিও কলে যাকে দেখলে ও হচ্ছে ববি। যারা আমার পুরোনো ভিডিওগুলো কন্টিনিউ দেখো তারা জানো আমি সার্ভিস সেন্টারে গেলে ববির কাছেই দিই, ববি আমার বাইকটাকে করে। তো ববির সাথে আমার একটা আলাদাই ভাই আর দিদির যে সম্পর্কটা হয় সেটা হয়ে গেছে। ববিকে ফোন করেছিলাম, ববি আমাকে বলে দিল, আমি বসে বসে। অ্যাকচুয়ালি প্রবলেমটা হয়েছে ব্যাটারিটা ডিসচার্জ হয়ে গেছে, কারণ ওই যে ইউএসবি পোর্টটার কথা বলছিলাম না, যে ওটা কাজ করছে না ওয়াটার ওয়াশের পর থেকে, তো ওখান থেকে কন্টিনিউ কারেন্ট লিক করতে করতে ওই প্রবলেমটা হচ্ছে মনে হয়, তাই জন্য ওটাকে খুলে দেওয়া হলো, মানে পুরোপুরি ওই তারটাকে বাড়ি করে নিলাম, ওইটার কানেকশান কেটে দিয়েছি, ইউএসবি পোর্টের কানেকশানটাকেই কেটে দিয়েছি, কেটে দিয়ে ওখানটায় টেপ জড়িয়ে যাতে আর ইলেকট্রিক না লিক করে সেই ব্যবস্থা করলাম। ওইটা ববি আমাকে সলিউশন দিল, ওভার টেলিফোন, ওভার ভিডিও কল। আপগ্রেডেড জামানা, বুঝতেই পারছো। দোকান তো খোলেনি, এখনও খোলেনি, এখন বাজে 10টা। এখন হচ্ছে আমি এখান থেকে দুটো মন্দির ভিজিট করার ইচ্ছা রয়েছে। এখন ব্যাগ ফ্যাগ গোছাই, ততক্ষণ গ্যাজেটগুলো একটু চার্জ হয়ে তারপরে আমি এখান থেকে বেরোনোর আগে একবার ম্যাপটা খুলে বসেছি। হচ্ছে ইন্ডিয়ার ম্যাপ। 2023-এ আমি লাদাখের এই বালতিস্তান অবধি গিয়েছিলাম, মানে একদম ইন্ডিয়ার উপরের অংশে পৌঁছে গিয়েছিলাম। এবছর ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে কেপ করমিন মানে কন্যাকুমারীতে একটা সাইড পুরো কমপ্লিট, বাকি রইল এটা। গেস করো এবার কি হতে পারে, তোমরা এবার কমেন্ট করো, তোমরা কমেন্ট করে বলো যে আমি কোথায় যাব। প্রত্যেক দিনের তো সেম রুটিন, রোজ আসো, রাত্রিবেলা ব্যাগ খোলো, সকালবেলা ব্যাগ বাঁধো, আবার ব্যাগ বাঁধতে চলে এসেছি। আজকে সকাল থেকে বাইক চলেছে মোটামুটি 8 কিলোমিটার। এবার আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখন বাজে ঘড়িতে দুপুর 12টা। আঙ্কেল আবার দেখা হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে, ভালো মতো যান, অস্তে করে যান। হ্যাঁ ঠিক করেছি। আসলাম। 12:05 হয়ে গেছে। এখানে হচ্ছে 600 টাকা রুমের চার্জ নিল, আর হাউসকিপিংয়ের জন্য 20 টাকা। 412 কিলোমিটার মতো আজকের জার্নি। ফোন কো এসে আন্টি, ফোন কো এসে ফোন কো। হ্যাঁ হ্যাঁ ওকে ওকে ওকে। অনেক ফটো তুলে দিয়েছেন উনি, বাহ।
আগে কোনো একটা ট্রিপে আমাকে কেউ জিজ্ঞেস করেছিল যে সোলো ট্রিপে এত ফটো তোলো কি করে, তো এবারে আমি এই সব জিনিসগুলোকেও দেখাতে শুরু করছি যে কিভাবে কাউকে পটাতে হয় যে এভাবে ফটো তোলা। আমি একজনকে ইশারা করে বললাম 1 ফটো মাই বাইক মি অ্যান্ড দিস কন্যাকুমারী, সে ভালোই তুলে দিয়েছে, থ্যাংক ইউ। কি ভালো লাগছে। কন্যাকুমারীতে কিন্তু অনেকগুলো সাইট সিইং রয়েছে, বাট সেগুলো কিন্তু আমি করতে পারলাম না, কারণ তো যতটা পারবো ভালো ভালো মেইন জিনিসগুলো তোমাদেরকে দেখাতে চাই। আমি বেশি ইন্টারেস্টেড থাকি হচ্ছে পাহাড়, সমুদ্র, নদী, জঙ্গল, জল। ওই জন্য আজ সকালবেলা সানরাইজ দেখতে গেছিলাম। আজ থেকে একটা নিউ বিগিনিং। কালকের এপিসোডটা যারা দেখেছো, হ্যাঁ ইমোশনাল হয়ে পড়েছিলাম, বাট আজকে আর ইমোশনাল নেই, আমি ফুল মেজাজে আছি। সকাল থেকে একটুখানি ট্রাভেলের মধ্যে দিয়ে গেছি বাইকটার জন্য, বাট সেগুলো পার্ট অফ মাই জার্নি। এগুলো আমি ঘর থেকে মন থেকে ভেবেই রেডি হয়েছিলাম। এখন আমি যদি মাদুরাই ক্রস করতে পারি, করে গিয়ে নামাক্কালে থাকবো, কারণ ওখানে একটা স্পেশাল জিনিস তোমাদের দেখানো রয়েছে, খুব সুন্দর কিছু দেখানো রয়েছে। আজকে জার্নিটা কতদূর কেমন কি হয় সেটা আগে দেখি, তারপরে তোমাদেরকে ডিক্লেয়ার করবো যে আমি যাচ্ছিটা কোথায়। আমি কিন্তু যে রুটে এসেছি ওই রুটে ফেরত যাচ্ছি না, নতুন কিছু দেখাবো তোমাদেরকে। এত অবধি যারা জার্নিটা দেখেছো আমার তাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করো। গুডউইল থাকলে সব হয়ে যাবে। আমি আমার বাবা মাকে তো থ্যাঙ্কস জানিয়ে শেষ করতে পারবো না, আমার বাবা মাকে থ্যাঙ্কস বলাও যায় না, বাট আমি লাকি, আমি প্রচন্ড লাকি। প্রত্যেক দিনের রুটিন আমার সকালবেলায় বাবাকে ফোন করা, রাত্রেবেলা বাবাকে ফোন করা, রোজকার টেনশন মুক্ত করার জন্য, যাতে সারা দিনটা ভালো যায়। সকালবেলা কল করি আর রাত্রে ফোন করি, যাতে রাত্রে ভালোভাবে ঘুমাতে পারে। যতই যাই হোক বাবা মার মন তো, বাবা মার দিকটাও ভাবতে হয়। আচ্ছা, এবারে আমি চলে এলাম NH44-এ। মোটামুটি 50 কিলোমিটার এই রাস্তায় সোজাই চালাতে হবে, তো ম্যাপ ট্যাপ আর লাগাচ্ছি না। তারপরে এত গরম, এই গরম মোবাইল সহ্য করতে পারবে না। আজকের টেম্পারেচারটা বলে রাখি, আজকে বর্তমানে এখন ফিলস লাইক 44, টেম্পারেচার 35, বাট ফিলস লাইক 44। বুঝতে পারছো এখানে কি চলছে? আই 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 কেস করেছে। আরে বাচ্চারা, এখন অব্দি সেফ অ্যান্ড সাউন্ড আছি। আশা করছি বাড়ি অব্দি ওইভাবেই ঠিকঠাক ভাবেই পৌঁছে যাব, কারণ তোমাদের সবার সাপোর্ট, ভালোবাসা, বাবা মার আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ সবকিছু আমার সাথে আছে। আবার এই পাহাড়গুলোকে দেখতে দেখতে যাই। কালকে গোল্ডেন আওয়ার্সে ঢুকছিলাম, তখন একরকম সুন্দর লাগছিল, এখন হালকা মেঘ আর হালকা রোদ্দুরের কম্বিনেশনে সুন্দর লাগছে জিনিসটা বেশ। এক্ষুনি একটা মাইলস্টোনে দেখছিলাম মাদুরাই 225 কিলোমিটার, তো ফার্স্টে 225 কিলোমিটার যাই, সেখান থেকে আরো 200 কিলোমিটার মতো বাকি থাকবে আমার নামাক্কালে পৌঁছাতে। তো এই উইন্ডমিলগুলোর কাছে দাঁড়িয়ে আমি একটা এক্ষুনি ইনস্টাগ্রামে স্টোরি আপডেট দিলাম, আবার অন হচ্ছে না, কি জ্বালায় পড়লাম আমি। এবার আমার যেটা ডাউট হচ্ছে, সুইচেই প্রবলেম হয়েছে হয়তো, কোথাও দাঁড়ালে WD-40টা ব্যাগ থেকে বার করে এর মধ্যে দেবো। বা গরুর মানে কোন একটা প্রাণী যার শিং উল্টো দিকে বেঁকানো, এরকম কিছু বানানো। কিসের মূর্তি ওটা? দুপাশে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা, লাদাখে দেখে এসেছি যেরকম, ঠিক সেরকম। আজকের দিনের প্রথম 100 কিলোমিটার হয়ে গেল। একশো 22 কিলোমিটার হয়েছে। একটুখানি ছায়ায় দাঁড়াবো জল খাওয়ার জন্য। ঠান্ডা জল কিনেছিলাম এতক্ষণে, মেবি সেটা গরম হয়ে গেছে। মোটামুটি 20 মিনিটের একটা ব্রেক নিলাম। এটা পুরোপুরি রিলসের ব্রেক ছিল। রিলস বানালাম, আপলোড দিলাম, কিছু জনের কমেন্টে রিপ্লাই দিলাম, রিল্যাক্সেশন হয়ে গেছে। 2 নম্বর টোল প্লাজা ক্রস করলাম আজকে। কি অদ্ভুত ব্যাপার, মনে মনে চাইছিলাম বৃষ্টি হোক, সামনে দেখো পুরো মেঘ, মনে হচ্ছে বৃষ্টি হবে এবার। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আসতে চলেছে। এখনো যেহেতু আরো একটা দিন রাইড বাকি রয়েছে, আজকে আমার ভিজতে ইচ্ছে করছে। পুরো ঠান্ডা হাওয়া লাগছে, পুরো শান্তি শান্তি। এই ওয়েদারটা কি আমার জন্যই তৈরি হচ্ছে? এবং মাথার উপরটা পুরো ছাতা হয়ে রয়েছে। এই কেস করেছে। সামনে তো সত্যি পুরো বৃষ্টি হচ্ছে মনে হয়, রাস্তাটা পুরো ভিজে। খুব হ্যাপি, খুব হ্যাপি। NH44 আর এরকম ওয়েদার লাইফে আর কি চাই আমার। কোথাও একটা দাঁড়িয়ে গোপ্রোটা খুলে দিই। এখন আমার মাদুরাই আর যেতে বাকি রয়েছে মোটামুটি ওই 70 কিলোমিটার মতো। ও বাবা, কত গাড়ি পার হচ্ছে।
আজকের দিনের আরও একটা টোল ক্রস করছি, এটা হয়তো 3 না 4 নম্বর টোল। মাঝখানে ওই কিছুক্ষণই বৃষ্টি পেয়েছি, তারপরে আবার বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আমার পেয়েছে লাঞ্চ, নেক্সট একটা চা। এখানেও মোটামুটি আধ ঘন্টার একটা ব্রেক হয়ে যাচ্ছে, কারণ পেয়ে গেছিলো খিদে। কেক খেলাম, এবার কেকের মধ্যেও নাকি নারকোল দেওয়া, মানে আমার কি ভাগ্যটা কে জানে। আর একটা চা খেলাম, এখানে বিল হলো 30 টাকা। এবার আর একটুখানি দাঁড়িয়ে চলে যাবো। পৌঁছাতে ওই 7টা বাজবে। একটা হোটেল ফোন করে রাখছি এখনই, এখন ফোন টোনগুলো করে নিয়ে বেরোচ্ছি। আমার ক্যাসপার এখানে দাঁড়িয়ে এই টোল প্লাজার সামনে। ঘড়িতে এখন বাজে 4:30। আবার রাইড স্টার্ট করে দিই। আচ্ছা, হেলমেটের ক্লিপটাই লাগাতে ভুলে গেছি। আবার বৃষ্টি আসবে মনে হয়, সামনেটা আবার অন্ধকার হয়ে যাচ্ছে। মাদুরাই 15 কিলোমিটার। ও ঠিক আছে, মাদুরাইতেই আছি। আমি এতদিন বুকিং করে যা দেখলাম, ওইও তো এরকম একটা সিন আছে, যদি একটু বেশি সময় লাগে লাগুক, যেখানে বুকিং করছো ওখানে টাকা দিও না, ওখানে যাও, পৌঁছাও, গিয়ে জায়গাটা রুমটা দেখে নাও, দেখে নিয়ে কথা বলে তখন গিয়ে পেমেন্ট করো। আগে থেকে ভুল করেও পেমেন্ট করে ফেলো না। নামাক্কালেই দেখলাম উইদাউট এনি পেমেন্ট আমি একটা বুকিং করে রাখলাম ফর অ্যাসিওরেন্স। আমার এখনো 299 কিলোমিটার, ধরে নাও 300 কিলোমিটার আমার জার্নি এখনো বাকি রয়েছে। চুপচাপ রাইডে কনসেন্ট্রেট করি এখন। যখন ভিডিওগুলো ট্রান্সফার করছিলাম তখন দেখছিলাম একটা জিনিস, যে সবকটা ভিডিওতে এই মিররটাকে খুব বেশি করে দেখা যাচ্ছে। আমি আমার লাগেজের উপর ধ্যান রাখবো বলে এই একটা মিররকে আমার দিকে করে রেখেছি, যে আমার শোল্ডার থেকে লাগেজ অবধি জিনিসটা দেখা যাচ্ছে, যে লাগেজ ঠিকঠাক বাঁধা আছে কি না আছে, হাওয়ায় উড়ে যাচ্ছে কি না যাচ্ছে, এগুলো দেখার জন্য। পিছনে কোনো রকম অসুবিধা হলে নজরে থাকবে তাহলে ব্যাপারটা। ডান দিকের মিররটা একদম রেয়ার ভিউয়ের সাথে সেট করা রয়েছে। পিছনে লরি আসছে আর ওরা কি একটা বলার চেষ্টা করছে হর্ন মেরে মেরে। কালকে কিন্তু বিরাট একটা প্ল্যান রয়েছে, খুব এক্সাইটিং একটা প্ল্যান রয়েছে, সেটা দেখার জন্য থেকো। আমি বলতে চাইছি এটাই যে পুরো সিরিজটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আমি অনেক কিছু টুকটাক জিনিস প্রত্যেক দিন রিসার্চ করছি, প্রত্যেক দিন প্ল্যান চেঞ্জ করছি, প্রত্যেক দিন কারোর না কারোর সাজেশনস আসছে, কিছু না কিছু ভালো লাগা খারাপ লাগা শেয়ার হচ্ছে, সেই থেকে আমি কিন্তু নিজের প্ল্যানটাকে চেঞ্জ করছি, মডিফাই করছি। এতক্ষণ অবধি মানে আজকেও এখন অবধি আমি কিন্তু ভালো ট্রিপটাকে এনজয় করছি। প্রত্যেক দিন নতুন প্ল্যান করছি, তো ওই জন্য নিজেরও এক্সাইটিং লাগছে, নিজেরও ইন্টারেস্ট আসছে। জিনিসগুলোকে যখন অ্যাচিভ করছি, যখন পৌঁছাচ্ছি সেখানে, তখন কিন্তু খুবই মজার লাগছে। যেহেতু আনপ্ল্যান্ড, সেই জন্য কিন্তু কোনো রকম দুঃখ হচ্ছে না কোনোদিনও। এই যে আমি মাদুরাই ক্রস করছি, এই মাদুরাইতে কিন্তু অনেক ফেমাস টেম্পল রয়েছে, ঠিক আছে। চাইলে তোমরা সেগুলো, হাতে যদি সময় থাকে তাহলে সেগুলো ভিজিট করতে পারো, বাট আমি বাদ দিচ্ছি, কারণ আমার আরো একটা বেশি ইম্পর্টেন্ট কোথাও একটা যাওয়ার আছে, পাহাড়ে যাওয়ার আছে। আচ্ছা, আজকের এপিসোডে তোমরা গেস করো যে আমি কোন পাহাড়ে যাচ্ছি। এখনই ভিডিওটাকে পজ করো, কমেন্ট করো যে আমি কোন পাহাড়ে যাচ্ছি। তো আমাকে ডিন্ডিগুল দেখে এগোতে হবে। সেই পাহাড়ের ওই ব্যাপারটা, হালকা নীল, ডিপ নীল, খয়েরি হেভি লাগে এই ব্যাপারটা আমার। কোথাও ঘুরতে গিয়ে যখন কেউ বাই বাই করে কোনো কারণ ছাড়াই, যে সে আমাকে চেনে না, আমি তাকে চিনি না, তারপরেও সে যখন টাটা করে, আমার না মনটা খুব খুশি হয়ে যায়। বলার কারণটা হলো সামনের গাড়িতে একজন আন্টি ছিলেন, আন্টি হাত দেখালেন, টাটা করলেন, খুব ভালো লাগলো। এই নিয়ে সেকেন্ড টাইম আমি আমার বাইকে তেল ভরাতে ভুলে গেলাম। এই যে এত সুন্দর রাস্তা, এটা দিয়ে জোরে চালাবো কি করে বলো তো? লোকে বলবে যে তুমি ফাঁকা রাস্তা জোরে না চালিয়ে 60-তে নাকি গাড়ি ধরে রেখেছো। আসলে যে এত সুন্দর ভিউ, আমি না লাফালাফি করে এখান থেকে পালিয়ে যেতে চাই না। আমি এখন ভিউ এনজয় করতে করতে আমি জার্নিটাকে কমপ্লিট করব। তো এ পাশ থেকে শুরু হয়েছে পুরো ওই পাশ অবধি। পেট্রোলের রেট 101.50। অটো কাঠা এখানে আমার 673.96 টাকার পেট্রোল ঢুকেছে, 6.64 লিটার। এখানে লেখা আছে না ফি কালেকশন বুথ, এই ফি কালেকশনকে আমি প্রত্যেকবার ভুল করে ফ্রি কালেকশন বুথ দেখছি। আমার ফ্রি, বাকিদের তো ফ্রি না। যারা কার নিয়ে কন্যাকুমারী আসবে আমায় দেখে, তাদের কথা শুধু ভাবছি। গাদা টোল প্লাজা, প্রত্যেক দিন 10টা-12টা করে টোল প্লাজা ক্রস করছি। তারা টোল দিতে তারা হয়ে যাবে। এই দেখো কি সুন্দর, কেমন নৌকা মতো দেখতে। এটা ডিএস টোল রোড লিমিটেড। ও কাকা, একবার মাঝখানে ওই যখন তেল নিতে দাঁড়িয়েছিলাম টাকা দেওয়ার সময়, ওরা হিন্দি বুঝছে না, ওরা ইংলিশও বুঝছে না। আমি কি করেছি, বাংলায় কথা বলে দিয়েছি। তারপরে ওরা বুঝে গেছে আমি ওদের সাথে কোনো ভাষাতেই ইন্টারাক্ট করতে পারবো না। আমি পুরো পাতি বাংলা বলে গেছি। আমি কার্ড দেবো, কার্ড নাও,
এই দাও সেই দাও, মানে পুরো একদম পাতি বাংলায় বলে গেছি। একটা সাইনবোর্ড দেখতে পেয়েছিলাম, নামাক্কাল এখনো 140 কিলোমিটার বাকি। গো 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 ইপসি গো। কেউ বাটুল ডিগ্রেড দেখেছো? বাটুল এরকম করে উড়ে চলে যায়। আমার চেহারাটাও খানিকটা এখন বাটুলের মতো লাগছে। আমাকে যদি এখন ফটো তুলে বাটুলের সঙ্গে এডিট করা হয়, দেখবে বাটুল আর আমি সেম সেম দেখতে হয়ে গেছি। হে 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 বাটুল দি গ্রেট। সুপারম্যানও ওরকম করেই ওড়ে, এরকম করে আকাশের দিকেই করবে, পো করে চলে যাবে। ব্যাঙ্গালোর 390 কিলোমিটার। ব্যাঙ্গালোরে আমার অনেক বন্ধু বান্ধব থাকে, কিন্তু কি করা যাবে, এখন তো ব্যাঙ্গালোরের প্ল্যান করে আসিনি। এই এরিয়াটায় মনে হয় একটু আগে বৃষ্টি হয়ে গেছে, রাস্তাটা পুরো ভিজে আর রাস্তা থেকে গরম ভাব উঠছে, বাট আমার ভালো লাগছে। আমার সামনের বাসটা কি সুন্দর লাইটিং হচ্ছে দেখো। ও ভগবান, তুমি অন্য কারোর বাইকে গিয়ে ওই কাজটা করো, আমার বাইকের সামনে না। সেই জন্যই শিং লাগিয়েছি, কখন দরকার পড়ে কাকে কুতিয়ে দেওয়ার। আসলে কি জানো তো, এরকম একটা ঘটনা ঘটেছে আগে, তবে একজন ব্লগারের একটা বাজে দুর্ঘটনা ঘটে নেপালে। সামনে কেউ একজন চলে এসেছিল, যাকে ও ডিরেক্টলি ওই স্পিডে হিট করে দেয়। তাতে হয় কি, ওই মানুষটার প্রাণ চলে যায়, আর যিনি রাইডার ছিলেন ওনার দুটো পা ফ্র্যাকচার হয়ে যায়। ওই ঘটনায় কে সত্যি কে মিথ্যে আমি জানি না, তবে যারা প্র্যাকটিক্যালি রাস্তায় ঘোরে, যারা প্র্যাকটিক্যালি হাইওয়েতে চালায়, তারা অন্তত এই জিনিসটাকে রিলেট করতে পারবে যে ওখানে ক্রসিং থাকলেও 400-500 মিটার আগে থেকে এসে দৌড়ে রাস্তার মাঝখান থেকে ক্রস করে চলে যাবে। দায়টা যেন পুরোপুরি যে গাড়ি চালাচ্ছে বা যে বাইক চালাচ্ছে, যে বাস চালাচ্ছে তার। অ্যাকচুয়ালি আমাদের পপুলেশনটাকেও একটুখানি এডুকেট করা উচিত। ব্যাস, অ্যাক্সিডেন্ট হয়েছে, কি করা উচিত? থাক, চলে যাই, আমি কিছু করতে তো পারবো না। সবেই বলছিলাম, দোষ যারই থাক, প্রাণ তো যায় রে বাবা, ক্ষতি তো হয়। সেটা রাইডারের দোষ হোক, সেটা ড্রাইভারের দোষ হোক, বা যে দৌড়ে পার হচ্ছে তার হোক। যেমন দেখে চালানোটা আমাদের দায়িত্ব, তেমন দেখে পার হওয়াটাও কিন্তু নাগরিকদের দায়িত্ব। বাস সে হেঁটে পার হচ্ছিল বলে তার কোনো দোষ নেই, এটা কখনো হতে পারে না। এই এক্ষুনি দেখলে তো এটা ক্ষতি হয়ে গেল ছোট্ট করে। আমার ব্যাগের চেনটা খোলা ছিল, এর মধ্যে ওই ইয়ারবাডসটা ছিল, পড়ে গেছে। হ্যাঁ, বড় বড় রাইডে ছোট ছোট বাতে হতে যেতে হয়। এখন তোমরা হয়তো ভাববে যে হেলথ ওয়ার্কার, দেখো দেখো দেখো, ওফো, তো তোমরা হয়তো ভাববে যে হেলথ ওয়ার্কার হয়েও আমি অ্যাক্সিডেন্টের ওখানে দাঁড়ালাম না কেন। অতটাও স্ট্রং নই আমি। যদি এখন আনএক্সপেক্টেড কিছু দেখে ফেলি, তাহলে আমার নিজের রাইডের উপর এফেক্ট করবে। আমার দুটো মুড থাকে, যখন আমি নার্স, যখন আমি ডিউটিতে থাকি তখন আমি হেভি স্ট্রং, সেটা এক রকমের পার্সোনালিটি। আর যখন আমি রাইডে থাকি তখন অন্য রকমের স্ট্রং, সেটা অন্য রকমের পার্সোনালিটি। দুটো দুরকম পার্সোনালিটি। এই জন্যই আর কি এখন আমি আনএক্সপেক্টেড কিছু দেখতে চাইছি না। কপাল খারাপ থাকলে কত কি না ঘটতে পারে। এই যে বিকেল ছাড়িয়ে সন্ধে নামবে নামবে, এটা রাস্তায় লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, কিরকম তারা 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 তারার মতো মনে হচ্ছে। ভাইজারটা নোংরা হয়ে গেছে, ভাইজারটা পরিষ্কার করতে হবে। 334 কিলোমিটার হয়েছে, এবার একটু থামলাম, ভাইজারটাকে ক্লিন করে নেব, কারণ সন্ধে হয়ে যাচ্ছে। এরপরে চোখে ভালো করে দেখতে পাওয়াটা ইম্পর্টেন্ট। যে এই হচ্ছে আমার ভাইজারের অবস্থা। ও কি পা পাচ্ছি না, এত নোংরা জমেছে। দাঁড়ালাম একটুখানির জন্য, অনেকক্ষণ থেকে চালাচ্ছি, প্রায় 150 কিলোমিটার চালালাম। তো আমার এখনো বাকি আছে 92 কিলোমিটার। হচ্ছে এই যে ট্রানজিশনের টাইমটা, এই টাইমটায় যদি আমি একটানা চালাতে থাকি তখন হচ্ছে আমার চোখে ঘুম এসে যায়। এটা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমি এই ডিসিশনটা নিয়েছি যে আমি ট্রানজিশনের টাইমটা দাঁড়িয়ে যাব, একেবারে চোখটাকে রেস্ট দেব, অন্ধকার হওয়ার পরে, মানে ফুললি অন্ধকার হওয়ার পরেই রাইড করব। অ্যানাদার টোল বুথ অফ দ্য ডে, TN DK এক্সপ্রেসওয়ে লিমিটেড। 29 কিলোমিটার বাকি রয়েছে নামাক্কাল পৌঁছাতে। গড়াতে গড়াতে অনেকটাই এগিয়ে এলাম। অনেকদিন পর নাইট রাইড করছি। সন্ধ্যের পরে যে রাইডটা হয় ওটাকেই বলে নাইট রাইড, কারণ এর পরেই ভিজিবিলিটি পুরো চলে যায়, জিরো হয়ে যায়। আরও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হচ্ছে রাস্তায়, সিরিয়াসলি ভয় লাগছে। ওখানে একটা লরি দাঁড়িয়ে ছিল, একটা 4 হুইলার দাঁড়িয়ে ছিল, আর একটা হচ্ছে বাইক দাঁড়িয়ে ছিল। 4 হুইলারটার ওই বনেটের উপরে সাদা কাপড় চাপানো দেখলাম। কি হচ্ছে এগুলো, নেগেটিভ জিনিসপত্র চোখে পড়ছে। আচ্ছা, আজকের দিনে 400 কিলোমিটারও কমপ্লিট। আমার আর 5 কিলোমিটার মতো বাকি রয়েছে নামাক্কাল পৌঁছাতে। সামনে একটা টোল প্লাজা, নামাক্কাল টাউন ডান দিকে। ওকে,
NH 381B 4 কিলোমিটার আরও কন্টিনিউ। তো NH 44 ছেড়ে দিলাম, এখন NH 381B এতে ঢুকেছি। এটা হচ্ছে নামাক্কাল টাউনের দিকে ঢুকছি। কল্লিমালাই 59 কিলোমিটার সোজা। একটা বাটারস্কচ মিল্ক শেক নিয়েছি। তো এই হচ্ছে আজকের রুম আমার, ওখানে আমি আমার ড্রেস ঝুলিয়ে দিয়েছি। এই হচ্ছে গিয়ে বাথরুম, সবই ওকে ওকে টাইপ। এখন এসে গেছে আমার খাবার। এই হচ্ছে আমার ডিনার, একটা এগ ফ্রাইড রাইস আর একটা লেমন সোডা উইথ কেচাপ। এর আগে বাটার মিল্ক শেক খেলাম, যেটা 80 টাকা নিয়েছিল। সব মিলিয়ে আমার বিল হয়েছে 290। তো এর সঙ্গে আরও কিছু অ্যাড কার্ড ছাড় হবে। রুমের প্রাইস নিল হচ্ছে 1000 টাকা। যেটা বলছিলাম যে ওয়েতে বুক করেছি কি হবে না হবে, তো ঠিকই আছে, ভালো। বাট একটা জিনিস অড লাগলো কি, আমি এসে যে রুমটা পছন্দ করলাম, যেটা দেখে তারপর টাকা ফাঁকা দিলাম, তারপরে বলছে ওই রুমটার মেন সুইচ কাজ করছে না বলে ওইটাকে বাদ দিয়ে অন্য রুম দিল। সেই রুমটা পছন্দ হচ্ছিল না, তারপরে আবার চেঞ্জ করে এই রুমটা দিল। ঠিক আছে, এসি নিয়েছি, এসি রুম 1000 টাকা নিয়েছে। এতে আর আমি বেশি কিছু এক্সপেক্ট করছি না। আমি আপাতত খাই দাই, ফাইলগুলোকে ট্রান্সফার করে ঘুমিয়ে যাই। আর ডিনার খুব একটা বেশি খেতে পারিনি, ওই অল্প কিছুটা খেয়েছি। বাকি এখন ফাইল ট্রান্সফার করার কাজে বসেছি। হয়ে গেলে আমি ঘুমাতে যাব। আজকের ভিডিওটাকে এখানেই শেষ করব। আগামী পর্বে তোমাদেরকে খুবই স্পেশাল কোনো কিছু একটা দেখাতে চলেছি। এখন আছি আমি নামাক্কালে, এখান থেকে একটা জায়গা খুবই কাছাকাছি, এখান থেকে ডিস্টেন্স খুব একটা বেশি নয়, পাহাড়ি কোনো একটা জায়গা। গেস করো কোথায় যাচ্ছি। এইটা এখনও অবধি বাংলার কোনো মোটো ব্লগার তো ছাড়ো, কোনো ব্লগারকেই দেখলাম না যে এই জায়গাটাকে কভার করেছে। আমি ফার্স্ট তোমাদেরকে দেখাতে চলেছি। আগে থেকে থ্যাঙ্কস বলে দাও পরের ভিডিওটার জন্য। সেই জায়গাটা খুবই 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 সুন্দর। গুগলে আমি এখন বসে বসে ফটো দেখছিলাম। কালকে যাব, নিজে থেকে এক্সপ্লোর করব। কারোর কোনো ভিডিও আমি দেখতে পাইনি। তামিল ব্লগস আছে, তামিল তো বুঝি না, বাদ দাও, লেট ইট গো। এবারে কালকে আমি নিজে যাব, নিজে সেই জায়গাটাকে এক্সপ্লোর করব, তোমাদেরকে দেখাব। জায়গাটা আমাকে কে সাজেস্ট করেছে সেটাও আমি আগামী ভিডিওতে তোমাদেরকে বলছি। এটার বিষয়ে আমিও জানতাম না। যাই হোক, আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। কিপ লার্নিং, কিপ সাপোর্টিং, স্টে টিউনড টু ইপসি ট্রিপসি। কথা তুতলে যাচ্ছে। ভিডিওটাকে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। কলকাতা টু কন্যাকুমারী জার্নির সবচেয়ে স্পেশাল দিন কালকে হতে চলেছে ডে 8। আজকে ডে 7 এর ভিডিও শেষ করলাম। বাই, গুড নাইট।